যদি আপনি এখন একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটিই আপনি কিনবেন। এছাড়া আপনি দ্বিতীয় কোনো বিকল্প কিন্তু বেছে নেবেন না, আপনার চরম ভুল হবে। হাই গাইস, আজকে আমার কাছে আছে ভিভো X200 FE অর্থাৎ ফ্যান এডিশন। বেসিকলি স্যামসাং তার যে হাই এন্ড ফোনগুলো হয় সেই ফোনগুলো মানে যখন মার্কেটে প্রচুর চাহিদা হয় কিন্তু তার বাজেটের জন্য অনেক ফ্যানেরা নিতে পারে না, সেই জন্য তারা একটি ফ্যান এডিশন মডেল লঞ্চ করে যেটি হচ্ছে FE বলে। তো ঠিক সেম জিনিসটি ভিভো নোটিস করেছে যে ফ্যানেদের জন্য কিছু একটা করা উচিত। অ্যাকচুয়ালি যে হাই এন্ড সেট ভিভোর আছে যেমন X200 হয়ে গেল, X100 হয়ে গেল, তো সেই সমস্ত সেটের যে মেন ফিচার্স, যেটি মেন লোকের নজরে আসে যেটি, সেই জিনিসটিকেই তারা চায় যে ফ্যানেদের মধ্যে দিতে, এবং সেই জন্য ভিভো লঞ্চ করে FE মডেল। এবারে আসি, এটা X200 FE অর্থাৎ X200 যে মডেল আছে সেই মডেলের মেন ফিচার্স যেটি হচ্ছে ক্যামেরা, এবং সেই ক্যামেরার ফিচার্সটিও এই কম দামের মধ্যে এই ফোনে কিন্তু দিয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা এই ফোন সম্বন্ধে আলোচনা করব। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই, খুব মজা আসবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার হাতে যেটি আছে এটি আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না একটু আইফোনের মতো? আপনারা জাস্ট লুকটা একবার দেখুন। এই ফোনটার লুকটা কিন্তু সত্যিই অসাধারণ, মানে এক কথায় অনবদ্য, ভাষা নেই এই ফোনটির যে লুক সেটিকে বর্ণনা করার মতো। মোটামুটি এই ফোনটি আমি হাতে নিয়ে, মানে আমি যেখান থেকে আমার হাতে এসছে সেখান থেকে আমি যে ইউজ করছি, সেই ইউজ করার চলাকালীন আমি যেটুকু দেখেছি ফিচার্স তো এতে আছেই আছে, মেন ফোকাস কিন্তু এর সম্পূর্ণ ক্যামেরার উপরে গিয়েছে। হ্যাঁ, এছাড়াও আরও একটা জিনিস আছে, এই ছোট্ট ফোন, পাতলা ফোন, দেখতেও সুন্দর, কম্প্যাক্ট সাইজ, পকেট ফ্রেন্ডলি ফোনে আপনারা পাচ্ছেন 6500 mAh ব্যাটারি, মানে একটি পাওয়ার ট্যাঙ্ক বলতে পারেন, যেটি আপনি পকেটে করে নিয়ে ঘুরছেন। মানে সারা দিন আপনি ফোন ইউজ করেন, আপনার ব্যাটারি কিন্তু শেষ হবে না। যেখানে আইফোনের ব্যাটারিও এত না, কিন্তু এত লক্ষ লক্ষ টাকা দামের ফোন, তার ব্যাটারি যত না তার চেয়েও কিন্তু এর ব্যাটারি বেশি। ইভেন আপনারা বিশ্বাস করবেন না, আইফোন 15 বলুন, আইফোন 15-এর যে ক্যামেরা আছে সেই ক্যামেরার চেয়ে এর ক্যামেরা কোয়ালিটিও ভালো। এছাড়াও ক্যামেরায় বিশেষ বিশেষ কিছু ফিচার্স আছে। তো চলুন আমি এক এক করে সব বলি, অ্যাকচুয়ালি কোনটা বাদ দিয়ে কোনটা বলবো। তো ডিসপ্লের কথা এখানে আমরা প্রথমেই বলি। ডিসপ্লের কথা বলতে গেলে 6.31 ইঞ্চের LTPO অ্যামোলেড ডিসপ্লে এখানে আছে, 1.5K রেজুলেশনের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, আপ টু 5000 নিটসের পিক ব্রাইটনেস। অর্থাৎ আপনি যদি রৌদ্রে গিয়ে দাঁড়ান, হয়তো সূর্যের জন্য আপনাকে সানগ্লাস পরতে হবে না, বাট এই ফোনের ব্রাইটনেসের সহ্য করার জন্য সানগ্লাস পরতে হতে পারে। এবার ডিজাইন অ্যান্ড বিল্ডের কথা বলতে গেলে স্লিক 186 গ্রাম বডি এবং IP68 IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। এছাড়াও স্কট সেন্সেশন কোর গ্লাস আছে, সুতরাং জলে হঠাৎ করে পড়ে গেলে ফোন বলবে আরে ভাই আমি সাঁতার জানি। এবারে আসা যাক এই ফোনের মেন ফিচার্স ক্যামেরায়। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের জেইস মেইন ক্যামেরা, এবং আরেকটি হচ্ছে 50 মেগাপিক্সেল সুপার টেলিফোটো ক্যামেরা, যেটি সোনি IMX882 আলট্রা লাইট সেন্সিটিভ সেন্সর এবং আপ টু 100x জুম। এর পাশাপাশি এখানে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সও কিন্তু এখানে দেওয়া হয়েছে, আর সামনে এখানে দেওয়া হচ্ছে সেলফির জন্য 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো এই ক্যামেরা ইউজ করতে গিয়ে আমি যেটি দেখেছি, এখানে বিভিন্ন ধরনের ফিচার্স আছে, ঠিক আছে? আপনারা মানে জাস্ট অবাক হয়ে যাবেন যে ক্যামেরায় কি কি ফিচার্স আছে, যেমন AI ইরেজার, তারপরে ব্যাকগ্রাউন্ড এক্সটেনশার, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন ধরনের ফিচার্স আছে, আপনি সেটি এডিটে গিয়ে ফটো তোলার পরে এডিটে গিয়ে সেই জিনিসগুলি করতে পারবেন। এছাড়াও এখানে যে মিরর, অনেক সময় আমরা আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে ছবি তুলতে পছন্দ করি, তো এইভাবে ছবি তোলার সময় দেখা যায় একটা গ্লাসের একটা এফেক্ট পড়ে, আমাদের মিররে একটা এফেক্ট পড়ে, তো সেই জিনিসটিকে কিন্তু রিমুভ করা যায়। এছাড়াও যে আপনি যদি সাবজেক্টটাকে একটু সরাতে চান তাহলে এইভাবে প্রেস করে ধরে রেখে কিন্তু আপনি চাইলে আপনাকে সরিয়ে ঠিক অন্য জায়গায়ও আপনি দিতে পারেন, এবং সেটি কিন্তু অটোমেটিক কাজ করে যায়। এছাড়া দেখতে গেলে ফোনের ছবি আপনারা জাস্ট দেখুন, এক কথায় অনবদ্য। এছাড়াও আরও অনেক অনেক ফিচার্স আছে, বিশেষ করে পোর্ট্রেটে আপনি যখন ফটো তুলবেন তখন আপনি একটি অপশান এখানটা পাবেন যে
এআই বলে। তো এটি অবশ্যই আপনার ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে। এআই এ আসার পরে আপনি এখান থেকে এই যে স্প্রিং মোড আছে, তো এই স্প্রিং মোডে সিলেক্ট করে আপনি যদি ছবি তোলেন, ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি ঠিক স্প্রিং টাইমে যেরকম ধরনের ফুল হয় তেমন হয়ে যাবে। ঠিক তেমন সামার আছে, অটোনাম আছে এবং উইন্টার আছে। উইন্টার মানে কি, আপনি বাড়িতে ফটো তুললেন অথচ দেখলেন যে স্নোফল হয়েছে বা চারিদিকে বরফ পড়ে আছে। তো এমন সুন্দর সুন্দর ফিচার্স আছে। এক কথায় পকেটে আপনি একটি ছোট ফটো এডিটার মোবাইল নিয়ে ঘুরতে পারছেন। জাস্ট আপনি ফটো তুললেন, অটোমেটিক এডিট, আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিক এডিট। তো আপনারা যে ফটোগুলো আমি তুলেছি আপনারা দেখুন, এই যে এডিট ফিচার্স ইউজ করেও কিন্তু আমি ফটো তুলেছি, মানে এআই ফিচার্স ইউজ করে। আপনারা দেখুন সব ধরনের ফটো কিন্তু এখানে জাস্ট অসম। এছাড়াও আমি দেখেছি লো লাইটে যখন আমি ছবি তুলছি, ছবি তোলার পরে আমরা অ্যাকচুয়ালি কী হয়, আমরা ফোনে ছবি তোলার পরে কি করি, ছবিটাকে এডিট করি, রেমিনির মতো সফটওয়্যার ইউজ করে আমরা ছবিটাকে ক্লিয়ার করি। তো এ কিন্তু অটোমেটিক ক্লিয়ার করে দেয়, আপনাকে আলাদাভাবে কোনো সফটওয়্যার ইউজ করার প্রয়োজন নেই। অটোমেটিক কিন্তু ইনবিল্ট সফটওয়্যার আছে যে অটোমেটিক আপনার ছবিকে ক্লিয়ার করে দেয়, ক্রিস্টাল ক্লিয়ার করে দেয়। এছাড়াও আমরা ভিডিওর যদি কথা বলি, এখানে কিন্তু আমরা ভিডিওতে 4K 60 FPS এর রেকর্ড আপনারা দেখতে পাবেন। এছাড়াও এতে OIS সেন্সর আছে, সেই জন্য ক্যামেরা শেকটা একদমই হয় না বললেই চলে। আপনারা দেখুন, আমি বাইকে বসে একটি ভিডিও, এই ভিডিওটি বাইকে বসে শ্যুট করা, আপনার ভিডিওটা দেখুন কত সুন্দর এবং কত স্মুথ ভিডিওটি চলছে। আমি যে ভিডিওটি আপনাকে রিলিজ করেছি এটি 1080p-তে রিলিজ করেছি, আমি 4K-তে রিলিজ করিনি। বাট তাও আপনারা দেখলে বুঝতে পারবেন যে 4K ভিডিও কতটা এর সুন্দর এবং স্মুথনেস কতটা। এছাড়াও এতে অনেক ফিচার্স আছে, কিন্তু মেনলি যে ফিচার্স সেটি কিন্তু এর ক্যামেরা। এখানে ব্লু ভোল্ট টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা এখানে 6500-এর ব্যাটারি পাচ্ছেন। পাশাপাশি আপনি 90 ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছেন। 90 ওয়াট ফাস্ট চার্জিং মানে 40 থেকে 45 মিনিটে আপনার ফোন কিন্তু ফুল চার্জ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠলেন, স্নানে ঢুকলেন, এসে দেখবেন ফোন চার্জ হয়ে গেছে। অবশ্যই তার আগে ফোন চার্জে দিতে হবে। এবারে যদি আমরা পারফরমেন্সের কথা বলতে যাই, এখানে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ এর প্রসেসর আছে। একটু ওল্ড প্রসেসর, 5G প্রসেসরই, বাট ওকে, এখানে গেমিং টেমিং সব কিছু স্মুথ চলে। পাবজি, ফ্রি ফায়ার বা আপনার কল অফ ডিউটি সমস্ত কিছু কিন্তু একদম স্মুথই চলে। এবার আমরা যদি স্টোরেজের কথা বলতে যাই, তো র্যাম এখানে আপ টু আপনি 16GB পর্যন্ত LPDDR5X র্যাম পেয়ে যাবেন এবং আপ টু 512GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি সমস্ত কিছু ভ্লগ হোক আর যাই হোক আপনি কিন্তু রেকর্ড করে রাখতে পারেন এত বড় মেমোরির মধ্যে। ফানটাচ OS 15 যেটি বেসড অন অ্যান্ড্রয়েড 15 আপনি পাচ্ছেন। হ্যাঁ, টুকটাক আপনি প্রি ইনস্টলড সফটওয়্যারও এখানে পেয়ে যাবেন, কিন্তু সেগুলোকে আপনাকে আনইনস্টল করতে হবে, করে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, এটি মাথায় রাখতে হবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে আছে 5G সমস্ত ধরনের ব্যান্ড সাপোর্ট, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, USB Type-C, ডুয়াল সিম, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সমস্ত কিছু কিন্তু এখানে প্যাক করে আপনাকে দেওয়া হয়েছে, যা কিছু আপনার প্রয়োজন। তবে হ্যাঁ, এখানে ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটিটা নেই। এছাড়াও এতে এক্সট্রাভাবে কুলিং সিস্টেমও অ্যাড করা আছে, যাতে খুব বেশি গরম না হয়। তো ইন্ডিয়াতে প্রাইস এই মুহূর্তে আপনার 54,999 অর্থাৎ 55,000 টাকার মতো প্রাইস পড়বে। আর যেটি আপনার হাই এন্ড মানে 512GB যেখানে স্টোরেজ পাচ্ছেন, 16GB র্যাম পাচ্ছেন, সেটি আপনার ওই 59,000 বা 60,000 টাকার কাছাকাছি পাবেন। এবার আপনি অফলাইনে স্টোর থেকে যদি কেনেন অনেক ডিসকাউন্ট পাবেন। এছাড়াও আপনি যদি ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে কেনেন, অবশ্যই ফ্লিপকার্টে আছে, যদি আপনি ফ্লিপকার্ট থেকে বা ভিভোর স্টোর থেকে কেনেন সেখানেও আপনি বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটি আমাকে দিয়েছে রুবিনা মোবাইল। আপনারা যদি ফোন কেনেন এবং যদি আপনারা এই এলাকার লোক হন, মানে সাউথ 24 পরগনাস, তাহলে অবশ্যই আপনার রুবিনা মোবাইল জীবনতলা বাজার সেখানে ভিজিট করে এই ফোনটি কিনবেন। সেখানে ভালো ধরনের আপনাদের জন্য শুধুমাত্র ডিসকাউন্ট থাকবে। সর্বশেষ আমি এই কথা বলবো, এই ফোনের ডিজাইনের দিক থেকে, লুকের দিক থেকে এবং যে ক্যামেরার ফিচার্স, মানে এই মুহূর্তে এই টাকায় বেস্ট ক্যামেরা, এই টাকায় বলা ভুল হবে, স্মার্টফোনের মধ্যে বেস্ট ক্যামেরা ফিচার্স এতে আমি দেখেছি এবং বেস্ট ক্যামেরা আমার মনে হয়েছে। অবশ্যই আপনারা যদি এই ফোন কেনেন এবং এই ফোনে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় আমাকে ট্যাগ করতে ভুলবেন না। ফেসবুকে @techishamim লিখলেই কিন্তু হবে। তো চলুন দেখাবো না কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।